স্বাগতম আপনাকে দুবাইয়ের মোটরসাইকেল শোরুম অফ Bayerische Motorenwerke। এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আপনাদের পছন্দের কিছু BMW মোটরসাইকেল কালেকশন। শুরুতে আমি কথা বলবো BMW M1000RR নিয়ে। চেহারা দেখে বুঝে যায় এটা কোনো সাধারণ সুপার বাইক নয়। কার্বন ফাইবার উইংলেট, অ্যারোডাইনামিক ডিজাইন আর অ্যাগ্রেসিভ লুক সব মিলিয়ে একেবারে রেস ট্রেকে দৌড়ানোর জন্য তৈরি এটা। এই M1000RR এ রয়েছে 999 সিসির 4 সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন, যেটি দিতে পারে সর্বোচ্চ 212 হর্স পাওয়ার এবং 14500 RPM পর্যন্ত রেভ, যেটা মাত্র 3 সেকেন্ডের মধ্যে 0 to 100 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে। আর এটা সম্পূর্ণ রোড লিগ্যাল রেসিং মেশিন। এটার মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির একটা TFT ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার এবং ABS প্রো। এছাড়াও এর মধ্যে রয়েছে 5টি রাইডিং মোড। লিস্টে 2 নম্বরে আছে BMW S1000RR 2025। নিউ এডিশনের এই S1000RR এ ব্যবহার করা হয়েছে বড় আকারের উইংলেট, যেটা 300 কিলোমিটার প্রতি ঘন্টা চলা মোটরসাইকেলের মধ্যেও 23 কেজি ডাউন ফোর্স তৈরি করে, যার কারণে সামনে কন্ট্রোলিংটাও থাকে স্মুথ। এর মধ্যে রয়েছে 999 সিসি ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন, যেটা 13,750 RPM এ 206.5 bhp শক্তি ছাড়ে এবং 11,000 RPM এ 113 Nm টর্ক দিতে পারে। আর এটার গতি 0 to 100 যেতে সময় নেয় মাত্র 3.2 সেকেন্ড। হ্যান্ডেলিং এর দিক থেকে চেসিসে 45 মিলিমিটারের USD ফর্ক, যা ডাইনামিক ও রোড মোডে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে। আর এই মোটরসাইকেলে বেশ কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। এখন আমার সামনে যে বাইকটা দেখতেছেন, এটা হলো গিয়া BMW এর একটা অ্যাডভেঞ্চার বাইক। BMW এই বাইকের নামটা হলো গিয়া BMW 1300 GS। এটা একটা অ্যাডভেঞ্চার বাইক। আর এটা দেখতেছেন কি হিউজ পরিমাণ এটার বডি। এটা যদি দেখেন, যদি কম্পেয়ার করেন আমার বডির সাথে, আই থিঙ্ক আমার থেকে আরও হাফ গুণ বড় হইব এটা যদি কম্পেয়ার করেন। এটা হিউজ। আমি যখন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে দেখতাম, তখন চোখের মধ্যে এতটা লাগতো না যে কত বিশাল এটা, বাট এখন আমার সামনাসামনি দেখতেছি, এখন আমি ফিল করতেছি এটার সাইজ কত বড়, কত হিউজ এটার সাইজ। আর এটা যেন পাবলিক চালাতে পারবে না, এটা চালানোর জন্য হাইটওয়ালা একটা পাবলিক লাগবে, অ্যান্ড যেটাকে কন্ট্রোল করতে পারবে, যেটা এটার লোডটা নিতে পারবে, তাদের জন্য এটা। BMW যে অ্যাডভেঞ্চার বাইকটা আছে GS 1300, এর আগে একটা দেখেছি, এটাও একটা সেম মডেল, কিন্তু কালারটা এটা আরও পারফেক্ট, একদম সুন্দর একটা কালারটা গ্লেজ মারতেছে অনেক দূর থেকে। অ্যাডভেঞ্চার বাইকের এটা পুরোটা যেটা দেখতেছেন, পুরোটাই হলো গিয়ে ইঞ্জিন, যেটা লম্বায় অনেক বিশাল। অন্যান্য স্পোর্টস বাইক যেগুলো আছে, ওটা তো একটা ছোটোখাটো একটা শেপের মধ্যে আছে, বাট এটা লম্বায় অনেক চওড়া, দেখে আমি পুরো তপ দেখায় গেছি। BMW কোম্পানির এত বড় হিস্টোরিক্যাল বুক আমার দ্বারা পড়ে শেষ করা সম্ভব নয়, তাই এইখানে আমি আমার সিক্রেট সুপার পাওয়ার ব্যবহার করি। স্পিড 1 টেরাহার্টজ, মেমোরি 1 টেরাবাইট। যেটা দেখা ভাই আমার মনটা ঘুরলে গেছে, সেটা হলো এই যে জ্যাকেটগুলো। এই জ্যাকেটগুলো যদি আমার কেউ গিফট করতো, আমি তারে সারা জীবন মাথায় তুলে রাখতাম। কি সুন্দর কালার এই জ্যাকেটগুলো, অ্যান্ড আমার অনেক শখ এরকম একটা জ্যাকেট পরার। ইনশাল্লাহ একদিন পরবো ইনশাল্লাহ। এইগুলো জেনাশোনো হুডি না, এগুলোতে ইউজ করা হয়েছে সেফটি গার্ড। এখানে আপনি নি গার্ড পাবেন, এখানে নি গার্ড আছে। দূর থেকে দেখে নর্মাল মনে হলেও বাইকারদের সেফটির কথা চিন্তা করে এই হুডিগুলো বানানো হয়েছে। আমি এই জ্যাকেটটা হাতে নিছি, আর এই জ্যাকেটটার ওয়েট মাশাআল্লাহ, মানে 10 কেজি না, মিনিমাম 5 কিলো হইব, 5 কিলো হইব এটার ওয়েট। অনেক ওয়েট এটা, পুরোটাই মনে করো সেফটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, বুঝছো? মানে অনেক ওজন, আমার হাত ব্যথ হয়ে গেছে অনেকক্ষণ ঝুলাই রাখতে রাখতে। এটা রেস করে তাদের জন্যই বানানো হয়েছে। BMW শোরুমের মধ্যে আরো কিছু মোটরসাইকেল ছিল, যেগুলো আমি আর আমার বন্ধু মিলে ঘুরে ফিরে দেখেছিলাম। মোটরসাইকেলগুলো দেখার পর মনে একটা শান্তি নিয়ে যখন আমরা বের হচ্ছিলাম শোরুম থেকে, তখনই চোখে পড়লো এইটা।